আজ শেষ হচ্ছে ঈদের আনুষ্ঠানিক ছুটি। শুক্র শনি সাপ্তাহিক ছুটি। এরই মধ্যে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকায় ফেরা মানুষের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিজন কুমার দাস। বিজন, কেমন দেখছেন যাত্রীদের চাপ, কেমন কোনো ভোগান্তি রয়েছে কিনা? এখনো পর্যন্ত ভোগান্তির আমরা খবর পাইনি। কিছুক্ষণ আগে চট্টগ্রামের দিকে যে ট্রেনটি ছেড়ে গেছে সেটি মাত্র 15 মিনিট দেরি হয়েছে। এটা ট্রেনের ক্ষেত্রে একেবারেই স্বাভাবিক একটি ঘটনা বলে এখানকার যাত্রী তারা মনে করছেন। আর আপনি ঠিক এই মুহূর্তে যত যাত্রী দেখছেন তারা কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে বিভিন্ন গন্তব্যে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর এক্সপ্রেস যে ট্রেনটি 9টা 10-এ ছেড়ে যাওয়ার কথা, হয়তো 9টা 10 প্রায় বাজে, কিন্তু এখনও পর্যন্ত সেই কোন প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়ে যাবে সেটি দেওয়া হয়নি। তার মানে এই ট্রেনটা একটু বিলম্ব হবে সেটা আমরা দেখতে পাচ্ছি। আর দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেন সেটি 9:30টার দিকে ছেড়ে যাবে, এটি প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ এক্সপ্রেস সেটিও যাবে 10:30 এবং পঞ্চগড় একতা এক্সপ্রেস সেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে। সেই জন্য যাত্রী এখানে অপেক্ষা করছেন। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা এখানে আসার আগে যে দুটি ট্রেন ঢাকার বাইরে থেকে এসেছে, মোটামুটি যাত্রী ছিল এবং বলা যেতে পারে যাওয়া এবং আসা এখনও প্রায় সমান সমান। যদিও আজকে শেষ দিন কর্মদিবস, আগামীকাল সাপ্তাহিক ছুটি, শুক্রবার এবং শনিবার 2 দিন আছে, যে কারণে এখনও যারা ঢাকায়, আমি জানতে চাইবো আপনি নিশ্চয়ই ঢাকার বাইরে যাচ্ছেন, ঈদটা কেমন কেটেছে, কোথায় কেটেছিল যে এখন আপনি যাচ্ছেন? আমি উত্তরা ব্যাংক পিএলসিতে জব করি। জব করার সুযোগে এবার একটা বড় সুযোগ পেয়েছি। দীর্ঘদিনের ছুটির কারণে ফ্যামিলি নিয়ে আমি একটু কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম এবং সর্বকালের সেরা একটা সময় কাটিয়েছি মনে হচ্ছে, কারণ যানবাহন লম্বা সময় কারণে আপনি চমৎকার ঈদ কেটেছে। আমি আপনার সাথে আপনার পরিবার আছে। তো বাবা, তুমি তোমার ঈদ কেমন কেটেছে? তোমরা বাড়ি কোথায়, কোন ট্রেনে যাবা তোমরা? আঙ্কেল, এবার ঈদ সেই ভালো কেটেছে, কক্সবাজার যেতে পেরেছি, বুঝতে পারতেছি খুব খুশি হয়েছি। এবার আমরা রংপুর এক্সপ্রেসের জন্য ওয়েট করতেছি, সেটা দিয়ে আমরা বগুড়ায় যাব। বগুড়াতে আমাদের বাসা। যেমনটি শুনছিলেন যে আমরা এর আগে যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে আসলে বাচ্চাদের স্কুল কারো শুরু হয়ে যাবে 7 তারিখে 8 তারিখে, এই কারণে তারা চলে আসছেন। এবং তারা এও বলছেন যে আসলে তার ঢাকার বাইরে যারা গিয়েছিলেন গ্রামের বাড়িতে তারা যেমন স্বাচ্ছন্দ্যে তাদের গ্রামীণ পরিবেশে ঈদ কেটেছে, এবং যারা দ্রুত ঢাকায় ফিরছেন তারা বলছেন ঠিক এই সময়টাও কিন্তু ঢাকায় একটি চমৎকার, যেহেতু এখনও ঢাকার সেই যানজট বা কোলাহলটা এখনও শুরু হয়নি। চমৎকার ঢাকায় তারা আরও কিছু সময়টা কাটাতে পারবেন, এই কারণে তারা আগে চলে আসছে। তো এই শান্তা এই ছিল আমার কাছে আপাতত কমলাপুর স্টেশন থেকে সবশেষ খবর। বিজন, আপনাকে ধন্যবাদ।